একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা তাকে বললেন, মা, তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তর আমি আপনাকে কালকে দেব। আজকে রাতে আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা তাকে সময় দিলেন, আর মেয়েটি বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। মেয়েটি এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। বাবা চান আমি তার সাথে বিয়ে করি। তুমি বলো, এখন আমি কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির কথা শুনে বললেন, বোন, যেহেতু তোমার বাবা এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছেন এবং বাবা চাচ্ছেন তোমার বিয়ে হোক, সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি বললেন, বোন, আমি এই বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। শর্তটা হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো, তবেই আমি এই বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই যে ইহুদিরা মুসলমানদের একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই, তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হবেন। তারা আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে। তারাও তোমাকে নিয়ে ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি বলল, বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো, তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি এক দৌড়ে বাবার কাছে ফিরে গিয়ে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। বাবা জিজ্ঞেস করলেন, কি শর্ত? মেয়েটি বলল, আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা রেগে গিয়ে বললেন, মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে সেটা আমার এই স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব। তারা ঠিকমতো 2 বেলা খেতে পারে না এবং ভালো জামা কাপড়ও তাদের নেই। তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে। তাই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, এটাই আমার ফাইনাল ডিসিশন। ফাতেমাকে যদি আমার এই বিয়েতে আসতে বাধা দাও, তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত রয়েছে। শর্তটা হলো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায়, তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামাকাপড় পরে আসতে হবে। যদি সে পুরাতন জামাকাপড় পরে চলে আসে, তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গিয়ে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চান না। তবে আমার বাবা একটা শর্তেই রাজি হয়েছেন। শর্তটি হলো, আমার বিয়েতে তুমি যদি যাও, তাহলে অবশ্যই নতুন জামাকাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো বোন, তুমি কি আমার এই বিয়েতে যাবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমি আমার জীবনের নতুন জামাকাপড় চোখেই দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলায় আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি। সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে তুমি নতুন জামাকাপড় পরে আমার বিয়েতে যাবে, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জামাকাপড়ের ব্যবস্থা করে দেবেন। কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামাকাপড় পরিধান করে যাব, ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি জামাকাপড় পরিধান করে আসবে, এমনটি ওয়াদা করেছে। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন তো কাছে চলে এসেছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়েবাড়িতে নতুন জামা পরে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামাকাপড় নেই। এই সব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন,
হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, আমরা না খেয়ে থেকেছি, কোনোদিনও আপনার কাছে কিছুই চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি, কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি। সব মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায়। হে মাবুদ, তুমি কি আমাকে একটা নতুন জামা দান করবে? এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের এক কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি বললেন, এই সুঘ্রাণ তো আমি মেরাজের রাতে পেয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা তো জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো ফাতেমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি জামা চাওয়ায় তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তুমি এই জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। অতঃপর তিনি যখন সেই জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন, তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। সেই জামা পরে তিনি যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল। সেখানে উপস্থিত মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবাই বলতে লাগল, ফাতেমা, তুমি তো খুবই গরিব, তাহলে এত দামি পোশাক কোথায় পেলে? আমরা তো জীবনেও এমন সুন্দর জামা চোখে দেখিনি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। মহিলারা জিজ্ঞেস করল, কোনো বাজারের কোনো দোকান থেকে কিনেছ? তিনি বললেন, আমি যেই বাজার থেকে এটা কিনেছি, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি, সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন মহিলারা বলল, হে ফাতেমা, তুমি শুধু ঠিকানাটা বলে দাও, চিনতে দেরি হবে না, আমরা ঠিক চিনে ফেলব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোনেরা আমার, আমি যে বাজার থেকে এবং যেই দোকান থেকে কাপড়টি ক্রয় করেছি, সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকান এবং ওই মার্কেটে যেতে হলে ভিআইপি একটি রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। এই সেই রাস্তা যার জন্য আমার বাবা সবসময় দিনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তাইফে 3 বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করে থাকেন। সে রাস্তার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি সে রাস্তা দিয়ে চলতে থাকো, তাহলে কিছুটা সামনে একটা বাজার পাবে। সে মার্কেটের বাজারের নাম হলো জান্নাত। জান্নাত নামক মার্কেটের মধ্যে দিয়ে যদি প্রবেশ করতে পারো, তাহলে সেই দোকানটি পেয়ে যাবে, যে দোকান থেকে এই দোকানের মালিক আমাকে এই কাপড়টি উপহার দিয়েছেন। সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই কথা শুনে বললেন, ফাতেমা, আমরা সে রাস্তায় যাব, তুমি আমাদেরকে বলে দাও যে কি করে যেতে হবে। ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গায়ের শোভাবর্ধনকারী কাপড়টি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে সেই নারীরা সেটা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয়, তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই নারীরা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদা বাক্য উচ্চারণ করে বললেন, বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেখানে উপস্থিত 370 জন মহিলারা সবাই সেই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করল। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো, তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে, কিন্তু পেতে দেরি হবে না। রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দুচোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কাঁদছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণা উল্টে দেখো। তখন হযরত ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এই যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার যা ইচ্ছা তাই করতে পারো। দুনিয়ার সুখশান্তি ক্ষণস্থায়ী, আর পরকালের সুখশান্তি চিরস্থায়ী। এখন তুমি বলো মা, তুমি দুনিয়ার সুখ চাও না আখিরাতের শান্তি চাও? এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখশান্তির কোনো প্রয়োজন নেই, আমি আখিরাতের সুখশান্তির পিছনেই দৌড়াতে চাই। উম্মে আইমান নামক একজন মহিলা এক কাজে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে তাকে ডাকতে লাগলেন। বেশ কয়েকবার ডাকার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু ঘরের ভেতর থেকে রুটির জাতা ঘোরানোর শব্দ ভেসে আসছিল। উম্মে আইমান জানালা দিয়ে ঘরের ভিতরে তাকালেন। তিনি দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, অথচ ঘরের ভিতরে রুটির জাতা নিজে নিজেই ঘুরছে। একজন মহিলা কোনায় বসে তাসবিহ পাঠ করছেন, আরেকজন মহিলা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনায় ঘুম পাড়াচ্ছেন। এই দৃশ্য দেখে উম্মে আইমান হতবাক হয়ে গেলেন। তিনি দ্রুত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে ঘটনাটি খুলে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে আইমান, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল, অথচ তার তাসবিহ পড়া বাকি ছিল, এবং প্রচণ্ড গরমে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে 3 জন ফেরেশতা পাঠিয়েছিলেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জাতা ঘুরাচ্ছিলেন, আরেকজন তার বাকি থাকা তাসবিহ পাঠ করছিলেন, আর আরেকজন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনায় ঘুম পাড়াচ্ছিলেন। হে উম্মে আইমান, তুমি যা দেখেছ সবই সত্য, তবে তারা সাধারণ মহিলা ছিলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা ছিলেন। এই কথা শুনে উম্মে আইমান এবং উপস্থিত সাহাবাগণ অবাক হয়ে যান। উম্মে আইমান আল্লাহু আকবার বলে দরবার থেকে বেরিয়ে আসেন। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে বিছানা থেকে উঠতে পারছিলেন না। এ সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে পৌঁছলে তিনি ফাতেমার ঘরে তাশরিফ আনেন। দরজায় এসে ডাকলেন, কিন্তু কোনো সাড়া আসছিল না। 3 বার ডাক দিলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, কেমন করে দরজা খুলব? আমার গায়ে ছোট্ট একটি চাদর আছে, পায়ের দিকে ঘুরালে মাথা খালি হয়ে যায়, আর মাথার দিকে ঘুরালে পা খালি হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার রুমালটি দরজার ফাঁক দিয়ে ভিতরে দিলেন এবং বললেন, মা, এটা মাথায় দিয়ে দাও। এরপর ফাতেমা দরজা খুললেন। নবীজি ভিতরে ঢুকে দেখলেন ফাতেমার মুখে কানে মলিনতা। তিনি জিজ্ঞেস করলেন, মা, তুমি অসুস্থ? ফাতেমা বললেন, আব্বাজান, কয়েকদিন ধরে উপোস থাকায় ক্ষুধার জ্বালায় মাথা ব্যথা আর দুর্বলতায় কাহিল হয়ে গিয়েছি। তখন নবীজি বললেন, মা, আমিও আজ 3 দিন উপবাসী, অথচ আমি আল্লাহর কাছে তোমার চাইতেও প্রিয়। আমি চাইলে দুনিয়ার সর্বোত্তম খাবার পেতাম, কিন্তু আমি দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি ভালোবাসি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর কসম করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? নবীজি বললেন, মা, মরিয়ম তার সময়কার সকল নারীর সর্দার, আসিয়া তার সময়কার, আর তুমি কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের সর্দারিনী হবে বেহেশতে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটি লাইক দিবেন এবং আপনার মতামত জানিয়ে একটি কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।